মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। বারাসাতের এক অনুষ্ঠানে এসে অভয়ার মা সাংবাদিকদের বললেন, কেন যে ওকে মেরে ফেললো সেটা দুর্নীতি, সেটা আমরা বুঝেছি। ও আমাকে বাড়িতে সব কিছুই বলতো, কিন্তু সেটা যে ওর উপর হচ্ছে এটা কখনো আমি বুঝতে পারিনি। কারণ ও খুব হাসি খুশি, কাজে ভীষণ ব্যস্ত থাকতো। তাছাড়া ও এমডি করতে করতে ডিএমের জন্য প্রিপারেশন নিচ্ছিল, দুটো কোর্স অনলাইনে। রাতে 4টের আগে আমার মেয়ে ঘুমাতো না, সেই ক্লাস 9 থেকে শুরু করে এতদিন। আর সেদিনই শুধু ঘুমিয়ে পড়লো। সেদিন আমাদের আইওকে আমি কোর্টে বলেছিলাম জজের সামনেই যে স্যার আমাদের আইওকে জিজ্ঞাসা করুন যে আমার মেয়ে কোথায় ছিল। 8টা সময়ে আগের দিন, যেদিন 8 তারিখ 8:30টার সময় বাড়ি থেকে বেরোলো, তা সেই সময় থেকে আমরা পরের দিন যে 12:30টায় হসপিটালে পৌঁছালাম, এই পুরো সময়ে সিসিটিভি ফুটেজ আমি দেখতে চাই। সন্দীপ ঘোষ একেবারে জড়িত আমার মেয়ের খুন ধর্ষণের সঙ্গে, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী যিনি তিনিও জড়িত, স্বাস্থ্য সচিব যিনি নারায়ণ স্বরূপ নিগম তিনিও জড়িত। কারণ দেওয়ালটা যেখানে একটা এত বড় একটা ক্রাইম ঘটলো, সেই 10 তারিখেই ওখানে দেওয়ালটা ভেঙে দেওয়া হলো। 13 তারিখে ভাঙা হয়েছিল, দেওয়ালটা ভাঙা হলো। এবং সেচ ডিপার্টমেন্টের আমার মেয়েকে নিয়ে 30 জন ছিল, বাকি 29 জনই সেখানে সাইন করলো। কেন সাইন করলো? ভেঙে দেওয়ার পরে এখনও কিন্তু সেটা ঠিক হয়নি। ভেঙে দেওয়াটাই ওদের কাজ ছিল। তার মানে আমার মেয়ের সঙ্গে যে রাতে যারা ডিউটি করছিল তাদের যদি ধরা না হয় এর কোনো তদন্তে হবে না। কারণ 5 জন একসঙ্গে ডিউটি করছিল, 4 জন রইল। একজনকে হসপিটালের ভেতরে মেরে খুন করে ধর্ষণ করে সে পালিয়ে চলে গেল, কেউ কিচ্ছু জানতে পারলো না। এটা একেবারেই অসম্ভব, বিশেষ করে আরজি কর হসপিটালে। এত জনবহুল হসপিটাল, আর সেমিনার হলটা এমন জায়গায়, সেখানে কেউ জানবে না একজন বাইরের থেকে এসে ঢুকে চলে যাবে করে। এটা কখনো অসম্ভব। তার 2 জন ডিউটি এখন ঘোলা হসপিটালে করছে, ওদের যে ডিআরপি পড়ে ওর সঙ্গে সেদিন রাতে যারা 2 জন ছিল, 4 জনের 2 জন এখন আমাদের ঘোলা হসপিটালেই ডিউটি করছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি অভয়ার বাবা অভিযোগ করে বলেন, হাইকোর্টে আজকে 7 মাস মামলা চলার পরে তীর্থঙ্কর ঘোষ যখন ডিভিশন বেঞ্চে মামলাটা পাঠিয়ে দিয়েছেন, 3 মাস হয়ে গেল, ডিভিশন বেঞ্চে লিস্টেড হয়ে যাচ্ছে, কিন্তু এখনও শুনানি হয়নি। তখন আমরা অবশ্যই কথাগুলো বলবো। এই কথাগুলো জবাব সিবিআইকে এবং সিবিআই যারা পরিচালনা করে তাদের অবশ্যই দিতে হবে। সিবিআই আয়ের কথাটা কী ছিল? সিবিআই আয়ের কথা হচ্ছে, আমি কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন করিনি। কোর্টে দাঁড়িয়ে উনি বলেছেন, সেখানে জজ সাহেব সীমা বাহুজা কোর্টে দাঁড়িয়ে, শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে তিনি যখন সাক্ষী দিচ্ছেন তিনি নিজেই বলেছেন কথাটা। তাহলে এই বিচার প্রক্রিয়ার মানে এই প্রক্রিয়াটার মানে কি? হ্যাঁ, এটার মানে কি তাহলে? সেটাই তো, সেই প্রশ্নের জবাব আজকে পর্যন্ত আমরা কোথাও পাইনি। চেষ্টা করছি সেই জবাব খোঁজার, আদালতের মাধ্যমে এই জবাব খুঁজতে হবে। সিবিআই তো জবাব দেবে না, সিবিআইও দেবে না, আর আমাদের রাজ্য প্রশাসন তো দেবেই না। আপনাদের কি এখনো মনে হয় যে সিবিআই তাদের তদন্তে কোথাও ঘাটতি রেখেছেন? তদন্ত করেইনি, তদন্ত তো করেইনি, সেটা নিজেরাই স্বীকার করেছে। রায়ের কপিতে তারা নিজেরাই, রায়ের সাক্ষী দিতে উঠে সীমা বাহুজা নিজে দাঁড়িয়ে বলেছেন আমি কোনো স্পেসিফিক তদন্ত করি। এরপর আর কি বলবো? এখনো আপনাদের কি মনে হয় ঘটনায় একজনের বেশি লোক ছিল? হ্যাঁ, ডিএনএ রিপোর্টে তো বোঝাই যাচ্ছে যে এখানে অনেকেই জড়িত আছে, এবং ডিএনএ রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেকের ডিএনএ এবং আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে অনেক ডিএনএ রিপোর্ট। পার্থপ্রতিম মজুমদার, যিনি পৃথিবীর 2% বিজ্ঞানীর মধ্যে, ডিএনএ বিজ্ঞানীর মধ্যে একজন পড়েন, তিনি বিশ্লেষণ করে দিয়েছেন যে 1জন মহিলার ডিএনএ পরিষ্কার এখানে আছে, এবং আরও 6টা ছেলের পুরুষের ডিএনএ এর মধ্যে উপস্থিতি আছে। কারা হবে
সেটা সিবিআই বের করবে, সেটা তো আর আমাদের পক্ষে ক্ষমতা নয়। আমরা জানি কারা এটা, কিন্তু আমরা তদন্ত করে আনলে তো হবে না, সেটা সিবিআইকে তদন্ত করে আনতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।